12 প্লাটুন বিজিবি, এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে এয়ারপোর্ট, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, হাইকোর্ট এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও 44 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেটা আমরা বলছি। আমরা আমাদের কার্যক্রম আরও বৃদ্ধি করেছি এবং আমাদের পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে মাঠে, বিজিবি রয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও কাজ করছে। অতএব এই যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনায় নগরবাসীর হয়তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে ককটেল সহ। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা তাদের পেছনে ইন্ধনদাতা এবং অর্থায়নকারী যারা আছে তাদের তথ্য হয়তো পাবো। যেই আগামীকাল 13 নভেম্বরে যে লকডাউন কর্মসূচি ডেকেছে, সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের সামনে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিজিবি সদস্যরা কড়া নিরাপত্তা জোরদার করেছেন। তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। আমরা বিজিবির পক্ষ থেকে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত ঢাকা শহরে 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে রাজধানীর উত্তর আবদুল্লাপুর, এয়ারপোর্ট, ধানমন্ডি 32, সায়েন্স ল্যাব, কাকরাইল, হাইকোর্ট সহ প্রধান উপদেষ্টার বাসভবন সহ আশেপাশের এলাকায় প্রায় 12 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এবং তারা যেটি বলছেন যে আগামীকালকের যে লকডাউন ঘোষণা করা হয়েছে, সেই লকডাউনকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার যে উপ পুলিশ কমিশনার রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনিও আমাদেরকে আসলে নিরাপত্তার বিষয়টি নিয়ে জানিয়েছেন। তিনি যেটি বলেছেন যে আগামীকালকের যে লকডাউন, আসলে সেই লকডাউনকে ঘিরে রাজধানীবাসীর নিরাপত্তার যে শঙ্কা, সেটি নিয়ে আসলে কোনো ধরনের শঙ্কা নেই। মাঠে কিন্তু বিজিবির পাশাপাশি পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাশাপাশি গোয়েন্দা সংস্থার যে সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু এই রাজধানী ঘিরে নিরাপত্তা জোরদার করেছেন এবং তারা তৎপর রয়েছেন যে কোনো ধরনের নাশকতা যাতে তারা ঠেকাতে পারেন। এবং পাশাপাশি পুলিশের উপ পুলিশ কমিশনার যেটি বলেছেন যে এখন পর্যন্ত প্রায় 44 জন, গত 24 ঘন্টায় 44 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রমের চেষ্টা চালাচ্ছিলেন, এমনটাই আসলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সেটি জোরদার রেখে আসলে তারা যে সার্বিক যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি মাথায় রেখে কাজ করে যাচ্ছেন। তো এই